نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح
وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور हर लहज़ा है मोमिन की नई शान नैयान हर लहज़ा है मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान हमसाए जिब्रील यानी बंदा खाकी हमसाए जिब्रील यानी बंदा खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नज़र आता है हकीकत में है कुरान कारी नज़र आता है हकीकत में है कुरान ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा সবাই আওয়াজ ছেড়ে সকলে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিলেট জেলাধীন গোয়েনঘাট থানার অন্তর্গত মদিনাতুল উলুম খোলা মাদব মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বাবাগণ, সমবয়সী আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অতি আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিতা, শ্রদ্ধেয়া, আবেদা, সালেহা, কানেতা আমার দ্বীনী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার এক মাহফিলে, জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের মজলিসে এই ঠান্ডা শীতের সময় মধ্য রজনীতে আসার বসার দ্বীনী আলোচনা শোনার এবং বলার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলেই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে প্রাণভন্ত হৃদয় নিয়ে মনকে উজাড় করে দিয়ে সকলে চিৎকার করে আল্লাহ পাকের শেখানো ভাষায় আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত গোয়াইনঘাটবাসী, আজকের এই মাহফিলের আয়োজনে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এটা মাদ্রাসার মাহফিল, জান্নাতি বাগান। আমরা দেখি জরাজীর্ণ অবস্থায় উপর থেকে কুয়াশা পড়ছে, নিচ থেকে ঠান্ডা উঠছে, কিন্তু আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাই না এই মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে আল্লাহ তাআলার একটা কুদরতের খেলা চলতে আছে। সুবহানাল্লাহ বলেন। কুদরতের খেলা চলতে আছে। কেমনে কুদরতের খেলা চলে? আল্লাহ রাসূল বলেন, যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা করা হয়, জিকরুল্লাহর আলোচনা করা হয়, এই মজলিসে এত পরিমাণ রহমতের ফেরেশতা অবস্থান করে, আকাশ থেকে যদি একটা সুই জমিনে নিক্ষেপ করা হয়, তাহলে সেই সুইটাও জমিনে পড়ার জায়গা থাকে না। সমস্ত জায়গাগুলা ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা ভরপুর কইরা দেয়। এই ফেরেশতা কি শুধু জমিনে বসে রয়েছে? না, এত পরিমাণ ফেরেশতা, একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে কাঁধে চড়তে চড়তে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত তারা গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এভাবে মাথায় চড়ে চড়ে কোথা থেকে তোমরা এসেছো? রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওই যে খোলামাদব গ্রামে মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে আপনার কিছু গুনাহগার বান্দারা, আপনার কিছু মায়ার বান্দারা জান্নাতি বাগানে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনাগুলা তারা শুনতেছে। আমরা ওই মাহফিল থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, এই যে আমার বান্দারা ঠান্ডা শীতের সময় কনকনা, শীতের সময় আরামের বিছানাকে হারাম করে দিয়ে না ঘুমায়া ঠান্ডা একটা পরিবেশে বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনে আমি রব্বে কারীমের তারিফ প্রশংসা করতেছে। আমার বান্দারা কোনদিন কি আমি রবকে তারা দেখেছে? ফেরেশতারা বলবেন, না না, রব্বুল আলামিন আপনার বান্দারা কোনদিন তারা আপনাকে দেখে নাই।
আমার হাবিবকে কি দেখেছে? না, আপনার হাবিবকেও তারা দেখে নাই। শুধুমাত্র উলামায়ে কেরামদের জবান থেকে আপনি রবের পরিচয় পায়া আপনি রবের গুণগান তারা গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা বান্দিরা আমাকে দেখলো না, আমার রাসূলকেও দেখলো না, শুধুমাত্র উলামায়ে কেরামদের জবান থেকে আমার গুণগানগুলা শুনে, আমার কথাগুলা শুনে আমার যে বান্দা বান্দিরা আমার পাগল হয়ে ঠান্ডা শীতের সময় মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা আমার কোরআনের কথাগুলা শুনতেছে, আমার হাবিবের কথাগুলা শুনতেছে। আমার ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বান্দাদের জিন্দেগির গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। এই যে জরাশীর্ণ একটা মাহফিল, স্বাভাবিক সুরতে আমাদের কাছে ছোট্ট একটা মজলিস হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কত দামি, আল্লাহ তাআলার কাছে কত মূল্যবান এই মাহফিলটা। এ দোস্ত, আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ বহন করে। আল্লাহ তাআলার আরশ থেকে এই জমিন কেমন দেখতে দেখা দাও। আল্লাহ নবী বলেন, আকাশে যখন চন্দ্রী রাত্রি যখন হয়, জমিন থেকে যেইভাবে চন্দ্রের আলোগুলা ঝিলমিল ঝিলমিল করে, আমরা হাসি মনে আনন্দ মনে সেই চন্দ্রের দিকে তাকিয়ে থাকি। কেন তাকিয়ে থাকি? ভালো লাগে মিটমিট আওয়াজ, মিটমিটি আলো, সেই আলোর পাওয়ার গুলা দেখার জন্য চন্দ্রের রাত্রিতে চন্দ্রগুলার দিকে তাকিয়ে থাকি, আল্লাহ তাআলার সৃষ্টির প্রশংসা করি। এইভাবে আল্লাহ পাকের আরশে আজিমের চতুর্দিকে বেষ্টনকারী ফেরেশতারা জমিনের দিকে তাকায়। জমিনের দিকে তাকাইলে তো দেখে কিছু সংখ্যক জমিনের মধ্যে আকাশের চন্দ্রের মতো মিঠি মিঠি করে যেন জমিনে তারকাগুলা জ্বলে। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্রগুলার মতো জমিনের তারকাগুলাও জ্বলে। আহারে, জমিনে তো কোনো তারকা হয় না, জমিনে তো চন্দ্র হয় না, তো জমিনে কিসের তারকা মিঠি মিঠি করে জ্বলে? আল্লাহর পয়গম্বর বলেন, রহমতের নূরের ফেরেশতারা এমন কিছু মজলিস গুলাতে তারা চলে আসে। এই নূরের ফেরেশতারা যে সমস্ত মজলিস গুলার ভিতরে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর নবীর হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার গুণগান গুলা গাওয়া হয়, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা করা হয়, রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে যে কথাগুলো উচ্চারণ হয়েছে, যে সুন্নাহগুলো উচ্চারণ হয়েছে, সেগুলো আলোচনা করা হয়। এই সমস্ত জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা এমন ভাবে বিস্তৃত অবস্থায় তারা চলে আসে, তাদের প্রত্যেকের চেহারার আলোটা আকাশবাসীর কাছে চন্দ্রের আলোর মতো মনে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বলা হয় নাযালাত আলাইহিমুস সাকিনা, মজলিসগুলোতে আল্লাহ তাআলার সাকিনা নাযিল হতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রজনী হয়ে গেছে, আলোচনা বেশি লম্বা হবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুল আনফাল থেকে তিলাওয়াত করেছি। হে মুসলমান,
কোরআনের কথাগুলা শুনলে দিল নরম হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসো, ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তাদের জবান থেকে প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কথাগুলা শোনো। ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইয়িত বিমাইল মাতার। আল্লাহর পয়গম্বর বলেন, জমিনে যদি বৃষ্টি না হয়, দীর্ঘদিন পর্যন্ত জমিনে যদি আসমান থেকে বৃষ্টি যদি ভারী বর্ষণ না হয়, জমিন যেভাবে ফসলের অনুপযোগী হয়ে যায়, জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়, জমিন উর্বরতা পায় না, জমিনে ফাটল সৃষ্টি হয়ে যায়। এ দুষ্ট পয়গম্বরে আরবি বলেন, যার অন্তরের ভিতরে মানুষ এইভাবে যদি কোরআন হাদিসের কথাগুলা শোনা যদি বন্ধ করে দেয়, তাদের অন্তরটাও মৃত হয়ে যায়, মরে যায়। আবার যখন জমিনে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে জমিন যেভাবে ফসলের উপযোগী হয়, জমিনে নতুন গাছ জন্মায়, জমিনে ফসল জন্মায়, তরুলতাগুলা সুন্দর সবুজ গাড়া হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর কোন বান্দারা বান্দিরা কোরআনের মজলিসে বসিয়া কোরআন হাদিসের আলোচনাগুলা শুনে, কোরআনের কথাগুলা শুনে, উলামায়ে কেরামদের জবান থেকে হিকমতপূর্ণ কথাগুলা যখন শুনে, এই শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত অন্তরকে আল্লাহ জীবিত বানায়া দেয়। সুবহানাল্লাহ। এ দুষ্ট, ইমানের নূর ভিতরে ঢুকাতে হলে কোরআনের ময়দানে বৈশা কোরআনের বয়ান শুনতে হবে। কলবের ভিতরে ইমানের নূর, প্রতিটি মুসলমান আল্লাহর বান্দারা, প্রতিটি মুসলমান আল্লাহর বান্দিরা কলবের ভিতরে ইমানের নূর ঢুকাতে হবে। আর এই ইমানের নূর ঢুকানোর এক নম্বর কায়দা, এক নম্বর নিয়ম হলো কোরআনের মজলিসে বসিয়া কোরআন হাদিসের আলোচনা শোনা। সুবহানাল্লাহ। কোরআনের মজলিসে বসিয়া কোরআনের আলোচনা শোনা, হাদিসের আলোচনা শোনা। মুসলমান বন্ধুগণ আমার, উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, কান খাড়া করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসহাবে সুফফার একজন সাহাবী। হযরতে আবি হুরায়রা খুব গরীব সাহাবী ছিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব অল্প বয়সে হযরতে আবি হুরায়রা ঈমান আনয়ন করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরতে আবু হুরায়রা অল্প বয়সে, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ বয়ান শোনার পাগল। এ দুষ্ট পয়গম্বর আরবি মদিনার মিম্বরে কখন বসবেন, কখন বয়ান করবেন, কখন হাদিস বর্ণনা করবেন, এই হাদিসগুলি বয়ানগুলা শোনার জন্য রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24টা ঘন্টা আল্লাহর নবীর মিম্বরের দিকে তাকায়া থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আলাদা রুজির জন্য মসজিদ থেকে বাহির হতেন না,
ইনকামের জন্য, কামাইয়ের জন্য মসজিদ থেকে বাহির হইতেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় পয়গম্বরে আরবির দরবারে পড়ে থাকতেন। আল্লাহর নবীর ঘরে যদি খাবার জুটত, হযরতে আবু হুরায়রা খাইতেন। যদি রাসূলুল্লাহর ঘরে খাবার না থাকতো, হযরতে আবু হুরায়রা নিজে উপাস থাকতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে একদিন মসজিদে কুবাতে জুমার খুতবা দেওয়ার জন্য পাঠালেন। জুমার খুতবা দেওয়ার জন্য হযরতে আবু হুরায়রাকে পাঠালেন মসজিদে কুবাতে। হযরতে আবু হুরায়রা জুমার নামাজ পড়ানোর পূর্বে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় পয়গম্বরের সাহাবী খুতবারত অবস্থায় হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। মসজিদে কুবার মুসল্লিরা মনে মনে ভাবলেন, মনে হয় আবু হুরায়রার মৃত্যু রোগ রয়েছে, এই জন্য হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা হযরতে আবু হুরায়রার নাকের মধ্যে চামড়ার জুতা শুঙ্গাইতেছে, যাতে করে মৃত্যু রোগ যদি হয় তাহলে ভালো হয়ে যাবে। শত চেষ্টা করেছে মুসল্লিরা, কিন্তু খতিব সাহেবের হুঁশ আর ফিরে আসে না। অন্যদিকে জুমার নামাজের সময় যেন অতিবাহিত হয়ে যাচ্ছে। মসজিদে কুবার একজন মুসল্লি মদিনার মসজিদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার খুতবা দেওয়ার জন্য আপনার সাহাবী আবু হুরায়রাকে প্রেরণ করেছেন। খুতবারত অবস্থায় আপনার সাহাবী অজ্ঞান হয়ে পড়ে আছে জমিনে। শত চেষ্টা করলাম, কিন্তু তার হুঁশ আর ফিরে আসে না। মনে হয় আপনার সাহাবীর মৃত্যু রোগ রয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সাহাবীরা, আরে তোমরা জানো না আবার আবু হুরায়রার কোনো রোগ নাই, কোনো রোগ নাই। আজকে 7 দিন হয়ে গেছে আমি রাসূলুল্লাহর কাছে কোনো উপকারের কোনো খাবার নাই। আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদের কাছেও কোনো প্রকারের খাবার নাই। আমার সাহাবী আবু হুরায়রা 7 দিনের উপবাস, পেটের খিদা সহ্য করতে না পেরে জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার। এ দোস্ত, এই কথাটাই বুঝাতে চাই, এটা হলো কোরআনের মজলিস, কোরআনের মাহফিল। আমাদের পেটে কোনো খিদা নাই। হয়তো রাত্রিবেলা সবাই এখনো খাবার খাই নাই, কিন্তু দুপুরে ঠিকই আমরা খেয়ে বাইর হয়েছি। কথা বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে কথাগুলা শোনার জন্য 7 দিন পর্যন্ত উপবাস থেকেছেন। তারপরেও রাসূলুল্লাহর দরবার তারা ছাড়েন নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসিয়া আলোচনা করতেছেন, হাদিসগুলা বর্ণনা করতেছেন। মসজিদ ভর্তি মুসল্লিয়ানে কেরাম। এমন সময় একজন ঘোষক ঘোষণা করতেছে, হাদিসে রয়েছে তখন ছিল খুবই অভাবের সময়, মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আরে কাহারো ঘরে কোনো গম নাই, আটা নাই, চাল নাই, খাদ্য ভান্ডার সবারই পুড়িয়ে গিয়েছে। মদিনায় অভাব। এমন
সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসে বয়ান করতেছেন। একজন ঘোষক ঘোষণা দিতেছে, মদিনার সবচাইতে বড় ধনী লোকটা মিশরের বাজার থেকে বড় বড় উটগুলি বোঝাই করে মাল নিয়ে এসেছি। কাদের কাদের মালের প্রয়োজন, তাড়াতাড়ি মদিনার বাজারে চলে আসো। এভাবে মালিক ঘোষণা করতেছে। প্রত্যেকের পেটের ভিতরে খিদা, কাহার উপরে কোনো খাবার নাই। একজন একজন করে ঘোষণা শুনে মসজিদে নববী থেকে একজন একজন করে সাহাবায়ে কেরামরা বাহির হইতে লাগলেন খাবারের জন্য, খাবার আনার জন্য। এভাবে যেতে 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 10 জন সাহাবী ব্যতী রেখে বাকি সব সাহাবায়ে কেরামরা বাহির হয়ে গেলেন খাবার আনার জন্য। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, খাবারের জন্য সবাই তো মসজিদ থেকে বাইর হয়ে গেল, তোমরা এই 10 জন সাহাবী, তোমাদের ঘরে কি খাবার রয়েছে? তোমরা খাবার আনার জন্য কেন যাও নাই? একই বাক্যে 10 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেটেও খিদা রয়েছে, আমাদের ঘরেও খাবার নাই, আমাদের ঘরের সন্তানেরাও উপবাস, আমাদের স্ত্রীরাও উপবাস রয়েছে, ঘরে খাবার নাই। কিন্তু আমরা যাই নাই গো নবীজি, এই জন্যে আমরা যদি চলে যাই, এমন সময় যদি আপনি কোনো হাদিস বর্ণনা করেন, কোনো মাসআলা মাসাইল যদি বর্ণনা করেন, আর এই মাসলা মাসাইল গুলি যদি আমরা শুনতে না পাই, তাহলে আপনার হাদিস থেকে, আপনার মাসআলা থেকে আমরা মাহরুম হয়ে যাব, আমরা বঞ্চিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার খাবারকে অগ্রাধিকার দেই নাই গো নবীজি, আপনার মহব্বতে, আপনার ভালোবাসা অন্তরে লালন কইরা আপনার পবিত্র নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া আপনার জবানের হাদিসগুলা শোনার জন্য আমরা খাবার আনতে যাই না, আপনার হাদিস আমরা শুনতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন 10 জন সাহাবী। প্রথম নম্বরে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, হযরতে উসমান, হযরতে তালহা, হযরতে জুবায়ের। এভাবে 10 জন সাহাবী গুনে গুনে আল্লাহর নবী দেখলেন। আল্লাহর পয়গম্বর নিজের পবিত্র জবান দিয়া তখন এই 10 জন সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমি পয়গম্বর এই 10 জন সাহাবীকে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাম। বলেন সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम
से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার বলেন। মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে আল্লাহর পয়গম্বরের হাদিসগুলি সাহাবায়ে কেরামরা নবীজির কাছ থেকে সংগ্রহ করেছেন। সাহাবায়ে কেরামদের এই কষ্টের বিনিময়ে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে, সঠিক ইসলাম। এজন্য সাহাবায়ে কেরামরা হলেন মিয়ারুল হক, সত্যের মাপকাঠি। মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলা লক্ষ্য করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আনফাল থেকে। সূরাতুল আনফাল থেকে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 5 প্রকার প্রকৃত খাঁটি মুমিনের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এই 5 প্রকারের মানুষ হলো, 5 প্রকারের ঈমানদাররা হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত খাঁটি মুমিন। মুসলমান বন্ধুগণ আমার, পাঁচ প্রকার মুমিনের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন, প্রকৃত খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, আল্লাহ তাআলার নাম স্মরণ করে। আল্লাহ তাআলার নাম স্মরণ করার সাথে সাথে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয়ে আটকে ওঠে, আল্লাহর ভয়ে যার দিল প্রকম্পিত হয়ে যায়, তারা হলো প্রকৃত মুমিন। এ দুষ্ট, জীবনে কত আল্লাহর নাম উচ্চারণ করলেন, জীবনে কত আল্লাহর নাম স্মরণ করলেন, কিন্তু আল্লাহর ভয়ে দিল আটকে উঠে নাই। মনে করবেন এখনো আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। প্রকৃত মুমিনের 1 নাম্বার গুণ হলো, যখন সে আল্লাহর নাম উচ্চারণ করবে তার দিল আটকে উঠবে আল্লাহর ভয়ে। এটা হলো প্রকৃত মুমিনের 1 নাম্বারের পরিচয়। 2 নাম্বারের প্রকৃত মুমিনের পরিচয় হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে খাঁটি মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলেন, যখন সে কোরআনে কারীম, কোরআন মাজিদ যখন তিলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতে যার ঈমান বৃদ্ধি হবে, যার ঈমান বাড়বে, সেও হলো প্রকৃত মুমিন। 2 নম্বরে প্রকৃত মুমিন সে যে কোরআন মাজিদ তিলাওয়াত করে আর কোরআন মাজিদ তিলাওয়াতের কারণে তার ঈমান বাড়ে। মুসলমান বন্ধুগণ আমার, নিজের জীবনের আমলের সাথে একটু মিলাবেন। জীবনে কত কোরআন পড়লেন, কত আবৃত্তি করলেন, কিন্তু ঈমান বাড়তেছে তো আমরা বুঝি নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআন কারীম যদি 1 পৃষ্ঠা তিলাওয়াত করার পরে আরো 1 পৃষ্ঠা তিলাওয়াত করতে মন চায়, 1 পারা তিলাওয়াত করার পরে যদি আরো 1 পারা তিলাওয়াত করতে মন চায়,
এক খতম কোরআন মাজিদ তিলাওয়াত করেছে, যদি তার মন চায় যে আমি আরো এক খতম কোরআন তিলাওয়াত করব, এইভাবে আল্লাহর কোন বান্দার যদি তিলাওয়াতের প্রতি যদি আগ্রহী সৃষ্টি হয়ে যায়, তাফসীর ফিল জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তিলাওয়াতে তার ঈমান আল্লাহ বাড়ায়া দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর লক্ষণ হলো কোরআনে আল্লাহ তাআলা যতই হালাল হারামের কথা উল্লেখ করেছেন, হুকুম আহকামের কথা উল্লেখ করেছেন, জায়েজ না জায়েজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোন বান্দা কোন বান্দী যদি কোরআনের হালাল হারাম জায়েজ না জায়েজ হুকুম আহকাম বিধিবিধানগুলো যদি যথাযথভাবে যদি কোরআন অনুযায়ী আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার তিলাওয়াতের কারণে ও তার ঈমান আল্লাহ বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করবেন, কোরআন আবৃত্তি করবেন, কোরআনের তিলাওয়াতের প্রতি মজা সাত দিনের ভিতরে ঢুকাবেন, ঈমান বৃদ্ধি হবে, ঈমান বাড়বে। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর মুমিনের গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহর উপর যারা আস্থা রাখবে, আল্লাহর উপর যারা সর্বদা বিশ্বাস রাখবে, তারা হলো প্রকৃত এবং খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহর উপর যে পরিপূর্ণ তাওয়াক্কুল করে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। 4 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে যারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে, তারা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন ইসলামে নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন, খুশু এবং খুদুর সাথে নামাজ পড়বেন। নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অবস্থায় থাকো সে অবস্থায় তুমি সালাত নামাজ আদায় করে দাও, নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন ইসলামে নাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরামদের সামনে উল্লেখ করেছেন যে সালাত সালাত সালাত। আমার সাহাবীরা, তোমরা নামাজ সম্পর্কে সাবধান থাকিও, খবরদার কোনদিন নামাজ ছেড়ে দিবা না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের প্রতি কতটুকু গভীর মনোযোগ থাকতে হবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছেন। এই যুদ্ধের মধ্যে একজন কাফের তীরন্দাজের স্ত্রীকে হত্যা করা হয়েছিল, জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার রাস্তায় এসে দাঁড়ালো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ শেষ করে মদিনায় প্রবেশ করবেন। রাসূলুল্লাহর আদত ছিল, অভ্যাস ছিল, রাত্রিবেলা আল্লাহর নবী মদিনাতে যেয়ে ঢুকতেন না। মদিনার বাহিরে রাসূলুল্লাহ তাবু গাড়লেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রাত্রি হয়ে গিয়েছে। রাত্রিবেলা মুজাহিদদের আসবাবপত্রগুলা এবং মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবী নিয়োগ করলেন। একজন সাহাবীর নাম হযরতে আব্বাদ ইবনুল বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর একজন সাহাবী ছিলেন। ওই 2 জন সাহাবী পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মুসলমান বন্ধুগণ আমার, রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে, হযরতে আব্বাদ ইবনুল বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার সময় এসেছে। সারা রাত্রি পর্যন্ত পাহারা দিতেছেন। লাইলাতুন নিসফ যখন রাত্রি যখন শেষ তৃতীয়াংশ চলে আসছে,
রাত্রির শেষ তৃতীয়াংশ যখন চলে আসছে, হযরত আব্বাদ ইবনুল বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, জোরে জোরে কোরআন মাজিদ তিলাওয়াত করতে লাগলেন। প্রতিশোধ পরায়ণ তীরন্দাজ হযরত আব্বাদের কণ্ঠকে লক্ষ্য করে, তিলাওয়াতের আওয়াজকে লক্ষ্য করে হযরত আব্বাদ ইবনুল বিশরের দিকে তীর নিক্ষেপ করল। অব্যর্থভাবে, নিখুঁতভাবে নামাজের মধ্যে হযরত আব্বাদ ইবনুল বিশরের সিনা মুবারকে আয়েশা তীর নিক্ষিপ্ত হলো। এক পার দিয়ে তীর ঢুকেছে, আরেক পার দিয়ে তীর বাহির হয়ে গেল। হাদিস সাক্ষী লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াতাইস সালাহ। এক পাশ দিয়ে তীর ঢুকেছে, অন্য পাশ দিয়ে তীর বাহির হয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্বাদ ইবনুল বিশর এক চুল পরিমাণ লড়লেন না, তিলাওয়াত বন্ধ করলেন না। সুবহানাল্লাহ। এভাবে একটা একটা করে তিনটা তীর নিক্ষেপ করেছে। অব্যর্থভাবে তিনটা তীর হযরত আব্বাদ ইবনুল বিশরের সিনায় নিক্ষিপ্ত হয়েছে। এক পাশ দিয়ে ঢুকেছে, অন্য পাশ দিয়ে বাইর হয়ে গিয়েছে। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াতাইস সালাহ। এক চুল পরিমাণ লড়লেন না, তিলাওয়াত বন্ধ করলেন না। বুঝাতে চাই মুসলমান, এই ছিল সাহাবায়ে কেরামদের সালাত। এভাবে খুশু এবং খুদুর সাথে সালাত আদায় করতে হবে। ও দোস্ত, খুশু খুদুর সাথে যদি সালাত আদায় করতে পারেন, প্রকৃত মুমিন হবেন, সফল মুমিন হবেন। মুসলমানের হলো 4 নম্বর গুণ। 5 নম্বরের গুণ হলো আল্লাহর দেওয়া ধন থেকে, দৌলত থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে তারা হলো প্রকৃত এবং খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে 3 পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের মান সম্মান, ইজ্জত, মর্যাদা